এ তো আষাঢ়, হ্যাঁ আষাঢ় মাস এসে গেল, আষাঢ়ে রথযাত্রার বেশি দিন বাকি নেই। কথাগুলো মনে রাখবেন, মাথায় রাখবেন, মন দিয়ে শুনুন। এই আষাঢ়ে রথযাত্রায় প্রতি বৎসরই ভগবান চৈতন্যদেব পুরীর জগন্নাথ দেবের রথের কাছে এসে শুয়ে পড়ে আগে ভক্তি করতেন। ভক্তি করে উঠে দাঁড়িয়ে তিনি 3টি শ্লোক বলতেন। 3টি শ্লোকের প্রথম শ্লোকই হচ্ছে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখানে একটা সুন্দর কথা কিন্তু আমরা পেলাম। ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে খুব বেশি ভালোবাসে। সেই দুজন কারা? এইদিকে মায়েরা কথার দিকে মন রাখুন, শিক্ষণীয় কথা। ভগবান শ্রীকৃষ্ণ জগতে দুজনকে বেশি ভালোবাসে। সেই দুজন কারা? এই শ্লোকের মধ্যে বলা হয়েছে গো ব্রাহ্মণ্য হিতায় চ। গো মানে গো মাতা, গো পিতা মানে গাভীবৎস, ঠিক আছে, মানে গরু বাছুর, গাই বাছুর, যে ভাষায় বলি না কেন। এই গাই বাছুরকে ভালোবাসে। আর কাকে ভালোবাসে? ব্রাহ্মণকে ভালোবাসে। এ আমার কথা না। কেউ যদি ভাবে যে আমি বানিয়ে বললাম, না, ভুল হয়ে যাবে, আমার কথা না, এ তো শ্লোকে বলছে গো ব্রাহ্মণ্য হিতায় চ, বলে দিল। অর্থাৎ গরু বাছুর আর ব্রাহ্মণের হিতকারী কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবং এই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব কলিযুগে যে ব্রাহ্মণ হয়ে এলো, সেখানেও যদি কেউ প্রশ্ন করে যে আপনি কি করে ব্রাহ্মণ হলেন, আপনি তো ছিলেন গত যুগে গোয়ালা, পূর্বের কৃষ্ণ এবে গৌর অবতার, শাস্ত্রীয় বিচারে এ তো কারো মন গড়া কথা নয়। কৃষ্ণই যদি গৌর হয়ে আসে, তো কৃষ্ণ তো গত যুগে গোয়ালা ছিল, তা সেই কৃষ্ণ যদি গৌর হয়ে আসে, তা কলিযুগে ব্রাহ্মণ হলো কি করে? শুনুন চৈতন্যদেবের শ্রীমুখের কথা। চৈতন্যদেব শ্রীমুখে বলছেন কি করে ব্রাহ্মণ হলো। শুনুন কি বলছে। গো সেবা করিতাম মুই, ছিলাম জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে হলাম এবার ব্রাহ্মণ ছাওয়াল। শুনলেন? খুব সহজ কথা, কিন্তু সংস্কৃত ভাষায় বলেনি, একেবারে বাংলা গদ্যাংশে বলা হয়েছে। গো সেবা করিতাম মুই, ছিলাম জাতিতে গোয়াল। আমি প্রাণ ভরে গো সেবা করেছি, তখন আমি গোয়ালা ছিলাম। আর সেই গো সেবা করার দরুন যে পুণ্যতা, সেই পুণ্যতার ফলে আমি এই যুগে ব্রাহ্মণ হয়ে জন্মেছি। নিতাই গৌর হরি হরি। এই যতক্ষণ এই 10-15 মিনিট যাই বলি না কেন, সবকটা কথাই কিন্তু শাস্ত্রের কথা বলেছি। একটা কথাও কিন্তু মানে গাল গল্প নয়। এখন তো কীর্তনে গাল গল্প হয়ে গেছে, সব বানিয়ে বানিয়ে কথা বলা। এগুলো বানিয়ে কথা নয়, এগুলো সব শাস্ত্রের কথা, শিক্ষণীয় কথা। হ্যাঁ, তা সেই কৃষ্ণ গৌর অবতার। গৌর অবতার হওয়ার পরেও আজকে আমার আপনার মতো সাধারণ মানুষ প্রশ্ন করে, গৌর কি ভগবান? তাহলে কি মনে হয় গৌরকে? দেখবেন এক শ্রেণীর মানুষ বলছে গৌর তো ভক্ত। বলে গৌর যদি ভক্ত হবে, তাহলে ভাগবতে কেন বলল যে সেই কৃষ্ণই গৌর অবতার? ভাগবত পড়াশোনা করেছেন নাকি পড়াশোনা করা দরকার? কি ভাবছেন? পড়াশোনা করা দরকার। ভাগবত যদি নিজে পাঠ করতে না পারি, তাহলে ভাগবত যারা পড়াশোনা করতে পারে, সেই সব ব্রাহ্মণের দুয়ারে গিয়ে বা ভক্ত বৈষ্ণবের দুয়ারে গিয়ে ভাগবত গ্রন্থ নিয়ে যান, নিয়ে গিয়ে বলুন আপনি ভাগবত পড়ুন, আমি শুনব। দেখবেন ভাগবতে লেখা আছে পরিষ্কার। তবে ভাগবতে সরাসরি এইভাবে বলেনি, সেখানে বলা হয়েছে যে কৃষ্ণই গৌর, কৃষ্ণই আসবে কলিযুগে, কৃষ্ণই। হ্যাঁ, কিন্তু সেই কৃষ্ণের বর্ণ কৃষ্ণ বর্ণ থাকবে না, হবে গৌরবর্ণ। কিন্তু গৌরবর্ণ হয়েও সে কৃষ্ণ নামই প্রচার করবে, ভাগবতে লেখা আছে। সংস্কৃত শ্লোকের ভাবার্থ এই অর্থই দাঁড়ায়। কৃষ্ণই আসবে গৌরবর্ণের যুবক হয়ে, আর কৃষ্ণ নাম প্রচার করবে। কি তাই হলো? কৃষ্ণই গৌর হয়ে এলো আর কৃষ্ণ নাম প্রচার করলো। যাকে কাছে পেল তাকে দেখেই সে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো বলে যে প্রচার করেছে, যে তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মনন, এই যে চৈতন্যদেব শ্রীমুখে বলেছেন। এই কারণে আমার মতো কিছু মানুষ ভক্ত, তারা
গলায় তুলসী কাষ্ঠের মালা, বুকে নামের মালা, তারাই আবার প্রশ্ন করে গৌর কি ভগবান? এই যে প্রশ্ন যে গৌর ভগবান জিজ্ঞাসাবাদক চিহ্ন, এর উত্তর কে দেবে? কে দেবে? আমি চুক্তিবদ্ধ বক্তা কৃষ্ণপাল দেব যে গৌর আমার ভগবান কি ভগবান না? হ্যাঁ, এই উত্তর কি আমি দেব? আমি দেব না। দেবে মহাজনী পদ, দেবে বৈষ্ণব মহাজন পদ। মহাজনী পদ শুনুন, মহাজনী পদ ছাড়া তো কীর্তন হয় না। মহাজনী পদ কি বলছে? যেমন শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর, পূর্ব বর্ধমান, এই শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুরের সুন্দর একটি পদ আছে, যে পদের প্রচার খুব কম। সে মুর্শিদাবাদ জেলা বলুন, জেলা বীরভূম বলুন, বর্ধমান বলুন, হ্যাঁ, এত কীর্তন শোনা যায়, এই পদ কিন্তু সহসা শোনা যায় না। পদটি আজকে মন দিয়ে শুনুন। এই পদের মধ্যেই তিনি পরিষ্কার লিখে দিয়েছেন যে গৌর আমার সাক্ষাৎ ভগবান। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, তনু ঢর ঢর গৌর কিশোর বড়। ওগো এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আর এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, ওগো এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এবার তত্ত্ব বলছে, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। গর্গ বাক্য ভাগবতে লিখি, কথা গর্গ বাক্য ভাগবতে লিখি। তাহলে মাননীয় ভক্তগণ, আমি যে বক্তা হয়ে দাঁড়িয়ে এখানে যে বলছি যে আমার মন গড়া কথা নয়, প্রমাণ হয়ে গেল তো। আমি তো বারবার বলছি শাস্ত্রীয় বিচারে গৌর আমার ভগবান। কলিযুগে কোনো মানুষের বানানো ভগবান চৈতন্যদেব নয়, কোনো কলকারখানার তৈরি ভগবান নয় চৈতন্যদেব। চৈতন্যদেব হলো শাস্ত্র বিচারে ভগবান। এ আপনি আমি মুখের কথায় তৈরি করি, এমন যেমন এখন যেমন মুখের কথায় ভগবান তৈরি হয়। কি ভুল বললাম? বাংলাতে দেখবেন, ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন কত নতুন নতুন ভগবানের আবির্ভাব। এ বলে এসে আমার এই ভগবান, ও বলে আমার এই ভগবান, ওই বলে। আচ্ছা বলুন তো, একটা যুগে কত ভগবান হতে পারে? হ্যাঁ, সত্য যুগে লক্ষ্মীপতি নারায়ণ এক, ত্রেতা যুগে সীতাপতি রামচন্দ্র এক, দাপর যুগে রাধানাথ শ্রীকৃষ্ণ এক। তা কলিযুগে এতগুলো হবে কেন? ওগুলো আপনারা তৈরি করেছেন, আপনাদের মন গড়া ভগবান। ভগবান কলিযুগে এক, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই যে বলে দিল নরহরি ঠাকুর, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। আবার এইভাবে বিচার করুন, নরহরি ঠাকুর যে পদ লিখেছে, এটা নরহরি ঠাকুরেরও লেখা নয়। নরহরি ঠাকুর শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ পড়েছেন, পড়ে যা উপলব্ধি করেছেন, সেই শাস্ত্র গ্রন্থের কথা দিয়ে পদ রচনা করেছেন। যার জন্য মহাজনী পদের প্রতি মানুষের এত ভক্তি। যার জন্য দেখবেন বানানো গান শুনে যত না ভক্তি জাগে, মহাজনী পদ শুনলে ভজনের আগ্রহ আরো বাড়ে। কেন? মহাজনেরা শাস্ত্রসম্মত ছাড়া কখনো পদ রচনা করে নাই। তাদের পদের কথাগুলো আর শাস্ত্রের কথার সঙ্গে যোগ ঘটে। হরে কৃষ্ণ। এই যে পরিষ্কার লিখে দিল, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। কে বলেছে? না গর্গ বাক্য ভাগবতে লিখি উলোধ্বনি। গর্গ বাক্য ভাগবতে লিখি। আচ্ছা, উলোধ্বনি দিতে বললাম কেন? আস্তে, উলোধ্বনি দিতে বললাম কেন? এক শ্রেণী মানুষের ধারণা, দেখবেন অনেকে বলে হ্যাঁ উনি তো উলোধ্বনি দিয়ে কীর্তন জমিয়ে দিলেন। যে কোনো বক্তার ক্ষেত্রে, শুধু আমি নয়, দেখবেন যদি উলোধ্বনি হয়, বারে বারে হরিধ্বনি হয়, বলে উনি তো উলোধ্বনি দিয়ে কীর্তন জমিয়ে দিলেন। কে বলেছে আপনাকে এইসব কথাবার্তা? উলোধ্বনি দিয়ে কীর্তন জমানো মানে? উলোধ্বনি দিতে বললাম কেন? ওই যে বললাম ভাগবতে লিখি, ভাগবত শাস্ত্রগ্রন্থকে শ্রদ্ধা জানাতে মেয়েরা উলোধ্বনি করে শ্রদ্ধা জানাতে, আর ছেলেরা হরিধ্বনি করে শ্রদ্ধা জানাতে। তাই হরিধ্বনি উলোধ্বনি সভায় হয়।
আগে এই কথাগুলো নিয়ে চর্চা করুন, তারপর কিছু বলবার আগে 10 বার চিন্তা করে কথা বলতে হয়। যে উলোধ্বনি কেন হয়, হরিধ্বনি কেন হয়। শাস্ত্রের কথা শুনে শাস্ত্রকে শ্রদ্ধা জানাতে মেয়েরা করে উলোধ্বনি, ছেলেরা করে হরিধ্বনি। তাই গর্গ বাক্য ভাগবতে লিখি, তাই গর্গ বাক্য ভাগবতে লিখি, গর্গ বাক্য ভাগবতে লিখি, গর্গ বাক্য ভাগবতে লিখি। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। এই দেখুন পদাবলীতেই বলে দিয়েছে কি অদ্ভুত। আপনি ভাবতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, হ্যাঁ, স্বপ্ন কখনো দেখেননি। লীলায় যা যা ঘটেছে কি অদ্ভুত, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। দেখো রাই সঙ্গে খেলইতে, কুঞ্জবনে বিলসিতে, রাই সঙ্গে খেলো জিতে, কুঞ্জবনে বিলসিতে, রাই সঙ্গে খেলইতে, কুঞ্জবনে বিলসিতে, রাই সঙ্গে খেলো জিতে, কুঞ্জবনে বিলসিতে। শ্যাম আমার অনুরাগে গৌরতনু হইলা, অনুরাগে গৌরতনু হইলা। নানা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। আহা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। ও কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। কথা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। আবার না কহিলে মনে বড় তাপ, কথা না কহিলে মনে বড় তাপ। চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। ঠাকুর নরহরি, আহা, ঠাকুর নরহরি, এই সেই নরহরি যিনি বৃন্দাবনে মধুমতি সখী, সেই মধুমতি সখী এবার নরহরি ঠাকুর। ওই আমরা কীর্তনে বলি না, আরতি কীর্তনে, আরতি করে নরহরি গোড়া রসের বদনে হেরি, আরতি করে নরহরি পঞ্চ প্রদীপ জালি। সেই নরহরি ঠাকুর তিনি পদ রচনায় বললেন, নরহরি করয়ে বিলা, নরহরি করয়ে বিলা, ঠাকুর নরহরি করয়ে বিলা, ঠাকুর নরহরি করয়ে বিলা। আমি কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোন জন, কানে কহি বিবরণ। কথা শুনিবে বা কোন জন, আবার না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন, কানে কহি বিবরণ। ঠাকুর নরহরি করয়ে বিলা, নরহরি করয়ে বিলা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ এই তত্ত্ব যখন আমরা সবাই শুনলাম, সবাই জানলাম, মানলাম, এবার সবাই মিলে জয়ধ্বনি করুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। এই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, হ্যাঁ, প্রথমে তো আর চৈতন্য ছিল না, প্রথমে ছিল গৌর সুন্দর, হ্যাঁ, দীর্ঘ কেশরাশি, দীর্ঘ বক্ষ, দীর্ঘ দেহি। এই কথাটাকে দেখবেন সবার মুখে মুখে শুনতে পাবেন। কিন্তু আমি যদি কাউকে প্রশ্ন করি যে আপনি যে বলছেন গৌর সুন্দর দীর্ঘ দেহি, দীর্ঘ বক্ষ, আচ্ছা কতটা লম্বা বলতে পারবেন? গৌর সুন্দর কত লম্বা পুরুষ? প্রায় 7.5 ফুট লম্বা, ঠিক বলেছে, প্রায় 7.5 ফুট লম্বা।
এই কথাটিও যদি কারোর সংশয় জাগে যে 7.5 ফুট লম্বা, এই প্রমাণ কোথায়? প্রমাণ আপনি পুরীতে গিয়েছেন? কারা কারা পুরীতে গেছেন হাত তুলুন। পুরীতে কারা কারা গেছেন? আপনারা সবাই গেছেন। তা পুরীতে গেছেন, আচ্ছা পুরীতে গিয়ে কখনো কি চৈতন্যদেবের চরণ চিহ্ন দেখেছেন? দেখেননি। এবার যদি যান ঠিক জগন্নাথ মন্দির, এইরকম হাতটা লক্ষ্য করুন, এই যে জগন্নাথ মন্দির, এখান থেকে ডান দিকে হেঁটে যান, এই ডান দিকে পড়বে চৈতন্যদেবের চরণ চিহ্ন। হ্যাঁ, এই গম্ভীরা তো গম্ভীরার চরণ চিহ্নই এখন ডান দিকে রাখা হয়েছে। এই চরণ চিহ্ন ভালো করে মনে রাখবেন, মাথায় রাখবেন, এই চরণ চিহ্ন আপনি যদি ফিতে দিয়ে মাপেন, আমার কথা শোনার পরে যদি আপনার সংশয় জাগে যে কতটা খাঁটি কতটা ভেজাল, উনি কি বানিয়ে বলছেন নাকি সত্যি খাঁটি তথ্য, এটা যদি আপনার মনে সংশয় জাগে তাহলে একটা ফিতে নিয়ে যাবেন। ফিতে নিয়ে গিয়ে দেখবেন চরণ চিহ্নটা মাপবেন, 18 ইঞ্চি পায়ের মাপ। চৈতন্যদেবের চরণ যে পাতাটা 18 ইঞ্চি লম্বা। এইসব কথা আমরা অনেকেই আলোচনা করি না, অনেকেই জানি না। বহু তত্ত্ব সম্বন্ধে রাধা, মানে মনে রাখবেন, রাধা কৃষ্ণ এই যে যুগল ভজন, এই যুগল ভজনে যদি সঠিক উন্নতি করতে হয় তাহলে আপনাকে গৌরমণ্ডলী নিয়ে আলোচনা করতে হবে। গৌর তত্ত্ব খুব ভালো করে জানতে হবে, তবেই রাধাকৃষ্ণ যুগল ভজনে আপনার মাধুর্যার সাধন হবে। এমনিতেই রাধাকৃষ্ণ যুগল ভজন যে আমরা করি, আমরা একটা মনের শান্তি করলাম, কিন্তু পদ্ধতিগত দিক থেকে একেবারে অনেক, প্রত্যেকের ঘরেই সম্পূর্ণ ভুল। পদ্ধতিগত দিক থেকে যদি বিচার হয় পুঙ্খানুপুঙ্খভাবে, রাধাকৃষ্ণ যুগল ভজন সম্পূর্ণ ভুল। যদি ভুল না হবে তাহলে শ্রী নরোত্তম দাস ঠাকুর পদ রচনা করলেন কেন? কোন পদ? ওই যে রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, ওই পদটি ভালো করে পড়াশোনা যদি করা যায়, ভালো করে পড়বেন, গাইতে হবে না, গাইবার আগে আগে ভালো করে পড়ুন কবিতার মতো করে। ওই পদের মধ্যে দেখবেন শেষ পংক্তিতে এসে, মানে শেষ পংক্তির আগের পংক্তিতে এসে দুটো লাইনে তো একটা পংক্তি হয়, দেখবেন আগের পংক্তিতে লেখা আছে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণ অরবিন্দে। এখানেই ঠাকুর মহাশয় পদ্ধতি দেখালেন। কি পদ্ধতি? রাধাকৃষ্ণ যুগল ভজন করতে গেলে সখী আনুগত্যে ভজন। এবার আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কোন সখীর আনুগত্যে যুগল সেবা করছেন, বলতে পারবেন না, আমিও পারবো না। কেন না? আমরা গুরুঘর থেকে জানিনি, জানার চেষ্টাও করিনি যে হে গুরুদেব, আমার ঘরে যে রাধাকৃষ্ণ যুগল ভজন, আমি কোন সখীর আনুগত্যে সেবা করব। না, রাধাকৃষ্ণ যুগল ভজনটা হচ্ছে মঞ্জুরি ঘরের সেবা। হয় ললিতা সখীকে ধরতে হবে, নয় বিশাখা সখী, নয় ললিতা বিশাখা ছাড়া আরো যে সখী আছে কোনো না কোনো সখীর অনুমতি ভিক্ষা করতে হবে। তারা যদি কৃপা করে আমায় অনুমতি দেয়, তবে এই মনুষ্য জীবনে আমার সাধ্য অধিকার আছে, আমি রাধাকৃষ্ণ যুগল ভজন করতে পারি। তারা যদি অধিকার না দেয়, আমি মন গড়া আমার নিজের ইচ্ছায় একা একা কখনো রাধাকৃষ্ণ যুগল ভজন করতে পারি না। মনে রাখবেন, এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, এই কথাগুলো ঠাকুর মহাশয়ের কথা। এবার জানবেন, গোটা বৈষ্ণব জগতে নরোত্তম দাস ঠাকুরের সিদ্ধান্তই হচ্ছে শেষ কথা। এই কথার উপরে আপনার ক্ষমতা নাই, আপনি কলম নাড়তে পারেন, মানে কাটাকুটি করতে পারেন, সঠিক চিহ্ন দিতে পারেন, কিচ্ছু করতে পারেন। আপনি যদি প্রকৃত বৈষ্ণব ধর্ম অবলম্বন করে থাকেন, আপনাকে ঠাকুর মহাশয়ের সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হবে। এই ঠাকুর মহাশয় যার জন্য পরিষ্কার করে বলে দিয়েছে যে রাধাকৃষ্ণ যুগল ভজনের পদ্ধতি হচ্ছে সখী আনুগত্যে ভজন। রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, উলধ্বনি, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাগিব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, বলে দিল আজ্ঞায়, আজ্ঞায় মানে তারা যদি নির্দেশ দেয়, তারা যদি অনুমতি দেয়, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাগিব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ব্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি, ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি, এবার সেই ব্রজে রাধা কৃষ্ণই কলির জীবের ভাগ্যে, মানে আমার আপনার ভাগ্যে, মানে আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী, আমরা ভাগ্যহীন, ভাগ্যহীনা নয়, ভাগ্যবান, খুবই ভাগ্য। কি হলো, কেন বলা হচ্ছে না সেই ব্রজে রাধা কৃষ্ণ এবার মাখামাখি তনু আমার শ্রী চৈতন্য গোসাই, আমার গৌর কিশোর, সেই রাধা কৃষ্ণ মিলিত তনুই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর আপনারা জানেন, তিনি যে এসেছেন শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকেই এসেছেন, না হলে আসতো না। কারণ সেদিন সবাই ডাকেনি, সকলের ডাক একজনের মুখে ছিল, সকলের বেদনা ছিল একজনের মুখে, আর সকলের চোখের জল ছিল একজনের চোখে। কি ভুল বললাম? সেদিন তো অদ্বৈতাচার্য প্রভুই দেখেছে, সবাই তো ডাকেনি। অন্যান্য যুগে যেমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী তারা গিয়ে ডেকেছিল, যেমন ক্ষীরোদ সাগরের তীরে, হ্যাঁ, এই গাভী পৃথিবীরূপ ধারণ করে সকলকে নিয়ে, সঙ্গে সৃষ্টিপতি ব্রহ্মা ছিল, শিব ছিল, ইন্দ্র ছিল, অরুণ ছিল, বরুণ ছিল, কত শত, সবাইকে নিয়ে গিয়ে ডাকাডাকি করার পরে কৃষ্ণ অবতার, একমাত্র চৈতন্য অবতারে মনে রাখবেন সবাই ডাকেন। সকলের ডাক ছিল একজনার মুখে, সকলের বেদনা ছিল একজনার বুকে, সকলের চোখের জল ছিল একজনার চোখে, তার নাম শান্তিপুরনাথ শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। যার জন্য সেই শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে গোলকের থেকে ভগবান গোলক ছেড়ে ভুলোকে এলেন, এবং ভগবান চৈতন্যদেব যে গোলক ছেড়ে ভুলোকে এলেন, ভগবান কিন্তু ভগবান হয়ে আসেন, এটা খুবই স্বাস্থ্যসম্মত কথা। ভগবান কিন্তু ভগবান হয়ে আসেন, ভগবান এলেন কলিযুগে মানুষের মাঝে, মানুষের সাজে, জীব উদ্ধারিত। অর্থাৎ ভগবানের যে ভগবৎ সত্তাটা, সেই ভগবৎ সত্তাটা তিনি বাইরে রেখে আমার আপনার মতো সাধারণ মানুষ হয়ে এলেন। কেন প্রশ্ন জাগে না? অন্যান্য যুগে ভগবান ভগবান হয়ে এসেছেন, কলিযুগে ভগবান কেন ভগবৎ সত্তাকে বাইরে রেখে মানুষের মতো হয়ে এলেন? না, এই কারণেই এলেন, তিনি বুঝেছিলেন আমি যদি মানুষ হয়ে না যাই তাহলে মানুষের কাছে পৌঁছতে পারবো না। মানুষের জন্য কিছু করতে গেলে ভগবান হয়ে থাকলে হবে না,
একটা ভগবৎ সত্তা যদি আমার মধ্যে থাকে, আমি কখনো মানুষের কাছে যেতে পারবো না, আর মানুষও আমাকে ধরতে পারবে না। একে অপরকে যদি ধরতে হয়, তাহলে আমাকে আমার দেহ থেকে ভগবৎ সত্তাটাকে বাইরে রাখতে হয়। কথাটা বোঝাতে পারলাম কি? পারলাম না মনে হয় না? আচ্ছা, এইভাবে ভাবুন, একটা সূত্র ধরিয়ে দিই। এই যে ভগবান, এই যে ভগবৎ সত্তা নিয়ে আসে, তাই ভগবান, তখন মানুষ তার জ্ঞান হয় না যে সে মানুষ। কেন? ভগবৎ সত্তা দেহে থাকে। যেমন উজ্জ্বল দৃষ্টান্ত, মানে জ্বলন্ত প্রমাণ শ্রীমদ্ ভাগবত। শ্রীকৃষ্ণের জন্মলীলাটা ভাবুন, জন্মলীলাটা একটু ভাবুন, স্মরণ করুন। শ্রীকৃষ্ণ জন্মালেন বসুদেব দেবকীকে আশ্রয় করে কংসের কারাগারে। আচ্ছা, কংসের কারাগারে যখন কৃষ্ণ এলো, তখন কৃষ্ণের কটা হাত? এইভাবে ভাবুন, ভেঙে ভেঙে ভাবুন। কটা হাত? 4টে হাত। কটা পা? 2টো পা। আচ্ছা আচ্ছা, বলুন তো, হঠাৎ করে এই গ্রামে, এটা তো নবগ্রাম, তাই তো? আচ্ছা, এই গ্রামে যদি হঠাৎ করে কোনো বাড়িতে শুনতে পান যে কোনো মাকে আশ্রয় করে একটি সন্তান জন্মেছে, সে ছেলে হোক মেয়ে হোক, 4 হাত 2টো পা, আপনি সাধারণভাবে কি ভাববেন? মানুষ ভাববেন? হ্যাঁ বা না বলুন, ফিডব্যাক দিন। মানুষ ভাববেন কি? ভাববেন না। কি ভাববেন? যে নিশ্চয়ই কোনো দেবতা হবে রে বাবা, কোনো দেবকুল এসেছে, এ বাবা, এইটাই ভাববেন তো। ঠিক কৃষ্ণ যখন 4 হাত 2 পা নিয়ে যখন এলো কংসের কারাগারে, তখন বসুদেব দেবকী কি করেছে? আমি আপনি বাবা মা যখন সন্তান, আমিও তো একজন সন্তানের বাবা, তা আমরা যখন সন্তান পেয়েছি, প্রথমে পেয়ে কি করেছি? বাবা হোক মা হোক, কি করে? প্রথমে কোলে নেয়, কোলে নিয়ে কি করে? দোলায়, আদর করে, চুম্বন দেয় ইত্যাদি। এটাই তো ধারা, কারণ তখন বাৎসল্য ভাব। তাহলে বসুদেব দেবকী কৃষ্ণকে কোলে নিল না কেন? মন দিয়ে শুনুন কথাগুলো, তাহলে কথাটা বুঝতে পারবেন যে চৈতন্যদেব ভগবৎ সত্তা নিয়ে কেন এলো না। তাহলে কৃষ্ণকে সন্তান করে পেল, অথচ বসুদেব দেবকী সন্তানকে কোলে নিতে পারছে না। কেন পারছে না? না, তখন বসুদেব দেবকীর অন্তরে ভাবনাটা এসেছে, এ তো আমাদের ছেলে নয়, এ তো আমাদের সন্তান নয়, এ তো ভগবান। তখন তারা কি করেছিল? দেবতারা যেমন স্তুতি করেছে, ভক্তরা যেমন স্তুতি করে ভগবানকে, ঠিক একইভাবে বাবা মা হয়ে সন্তানের দিকে তাকিয়ে হাত জোর করে স্তুতি করেছে। তখন কৃষ্ণ তাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, সে কি, আমি তো এদের সন্তান, কোথায় আমাকে কোলে নিয়ে আদর করবে, দোলাবে, চুম্বন দেবে, স্নেহ করবে, ভালোবাসা দেবে, আর তা কিনা আমাকে দেখে স্তুতি করছে। তখন কৃষ্ণ বুঝলেন এর কারণ আমি নিজেই। কি না, আমার দেহের মধ্যে ভগবৎ সত্তাটা আছে, যার জন্য বাবা মা হয়েও সন্তানকে কোলে নিতে পারছে না। তৎক্ষণাৎ কৃষ্ণ কি করলেন? ওই কংসের কারাগারের মধ্যেই, কথাগুলো মন দিয়ে শুনুন, সব শাস্ত্রের কথা বলছি কিন্তু, গাল গল্প নয়, মন দিয়ে শুনুন। তার দেহ থেকে কি করলেন? ভগবৎ সত্তাটাকে সরিয়ে দিলেন। যেই সরিয়ে দিল, 4টে হাত 2টি হাত সংকুচিত হয়ে গেল। 2টি হাত সংকুচিত হওয়ার দরুন কি হলো? 2 হাত 2 পা। তখন বসুদেব দেবকী ভাবলো, এ তো আমাদের সন্তান, তখন কোলে নিল, তার আগে নেয়নি। যখন শ্রীকৃষ্ণ এই রূপ ধরে এসেছেন তখন নেয়নি। কোন রূপ? শ্রীলকবি জয়দেব গোস্বামীপাদ, মনে রাখবেন, জন্মলীলা স্মরণ করে এই পদ রচনা করেছেন। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। উলধ্বনি। গদাধর নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর, শঙ্খ গদাধর, 4 হাত 4 পা, এই 4 হাত 2 পা, শঙ্খ চক্র গদা পদ্মধারী, যার জন্য শ্রীকবি জয়দেব গোস্বামীপাদ কি গাইছেন? জয় শঙ্খ গদাধর নীল কলেবর, তার দেহটা নীলবর্ণ, পীত পটাম্বর দেহি পদম, পীত বসন পড়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন বসুদেব দেবকীকে আশ্রয় করে আসে, তখন সেজে গুজেই আসে। এখানেই তো বোঝা যায় সে ভগবান। আমি আপনি কিন্তু সেজে গুজে আসি না, আমি আপনি এমনি আসি, পরে আমরা সাজগোজ করি, কি তাই তো? বড় হওয়ার সাথে সাথে সাজগোজ হয়। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন এলো বাবা মাকে আশ্রয় করে, তখন সেজে গুজেই জন্মালো। কিরকম সাজ হয়েছে তারপরও লিখলেন, জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, জয় চন্দন চর্চিত কুণ্ডল
শোভিত। কৌস্তব মানে মণির নাম। কৌস্তব মণি বলে মণি কথা প্রচার আছে না, সেই কৌস্তব মণিটা কোথায় না তার বুকের মাঝে। আমরা যেমন বুকের লকেট পরি সেরকম বুকের মাঝে কৌস্তব মণির লকেট আছে। কৌস্তব শোভিত দেহি পদম উলধ্বনি শঙ্খ গদাধর নীলকলে বর হিত পদাম্বর দেহি পদম জয় শঙ্খ গদাধর নীলকলে বর হিত পদাম্বর দেহি পদম। এখানে ব্যতিক্রম ভগবান চৈতন্যদেব। তিনি যখন ধাম নবদ্বীপে পিতামাতাকে আশ্রয় করে এলো, এখনো গেলে দেখতে পাবেন সচিমার করে শুয়ে আছে। কে দেখবেন পুতুল সাজানো আছে, কাঠামো করানো আছে, এইভাবে মা সচী ঠাকুরানীর কোলে আমার পুত্র নিমাই। আর আপনি কোনো জায়গায় দেখবেন বসুদেব দেবকীর কোলে যখন সন্তান দেখবেন পুতুল যদি সাজায় 4 হাত 2 পা। কি বললেন বুঝলাম না। হ্যাঁ, মানে কেউ তাকে ভগবান বলে তাকালেন না। ও বিখ্যাত তর্ক করা পণ্ডিত, এর পেছনে কারণ হচ্ছে ভগবান চৈতন্যদেব। 24 বছর কেন চৈতন্যদেব যখন এলে, বলছি এসে গেছি জায়গায়। হ্যাঁ বলছি চৈতন্যদেব কাউকে বুঝতেই দেয়নি, ধরতে দেয়নি যে আমি কৃষ্ণ। এই কৃষ্ণ ধরা দেয়নি বলেই তিনি সাধারণ মানুষের মতো শাস্ত্রজ্ঞ একজন পণ্ডিত যেমন হয় সেই রকমভাবে থেকেছেন। কেননা সে যদি নিজে ধরা দিয়ে দেয় তাহলে সবাই তার ভজন করবে, সবাই তাকে স্মরণ করবে, মনন করবে, ধ্যান করবে। এটা চৈতন্যদেব চায়নি। চৈতন্যদেব চেয়েছে যে কৃষ্ণ ভজুক, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ মনন। আমি কেউ না, আমি কে নিজের পরিচয় দিয়েছেন। কৃষ্ণ দাস বলে পরিচয় দেয়নি, বলছে কৃষ্ণের যারা দাস, সেই দাসেদের যারা দাস, সেই দাসেদেরও যারা দাস, এই দেখুন এক এক করে নামছে ধাপে ধাপে, আমি তাদেরও অনুদাস। তাহলে কত উঁচু তলার মানুষ কত নিচে নামলো। এই এতটা নিচে নেমেছিল বলেই আমার আপনার মতো সাধারণ মানুষ চৈতন্যদেব যে ভগবান এখন তো আমরা চৈতন্য চরিত্র, আমি তো চৈতন্য ভাগবত পড়ে তাকে উপলব্ধি করছি। আর সেই সময় যারা প্রত্যক্ষ করেছে তাকে, তারা পর্যন্ত বুঝতে ভুল করেছে যে গৌর আমার সাক্ষাৎ ভগবান। গৌর যে আমার ভগবান, এখানে আরেকটা প্রমাণ আছে, মনে রাখবেন। খুব সুন্দর একটা কথা মনে পড়ে গেল কথা বলাতে, কথাটা মন দিয়ে শুনুন, শিক্ষণীয় কথা। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তিনিও কিন্তু মহাপ্রভু গৌর সুন্দরকে প্রথমে ভগবান বলে মেনে নিতে পারেন, যার জন্য তার সভাতে একদিন তিনি বড় বড় পণ্ডিতদের ডাকলেন। বিষয় হলো গৌর কি ভগবান? প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেবে পণ্ডিতরা। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা জড়ো হয়েছে সেখানে। একজন পরম বৈষ্ণব, শাস্ত্রজ্ঞ পরম বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, শাস্ত্রজ্ঞ পরম বৈষ্ণব জগন্নাথ বাবা, তিনি উপস্থিত। তা বড় বড় পণ্ডিতেরা বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করে যা করলেন। কৃষ্ণচন্দ্র রাজা সবার শেষে জগন্নাথ বাবাকে বললেন, আপনি বলুন গৌর কি আমার ভগবান? বলে এই এতজনের কথা শুনলেন? বলে এতজনের কথা শুনলাম, এরা শাস্ত্রের চুলচেরা বিশ্লেষণ করলো, কিন্তু আমার কিছুই উপলব্ধি হলো না। এবার আপনি বলুন। এবার দেখুন পরম বৈষ্ণবের উপলব্ধি কীরকম। তখন জগন্নাথ বাবা সুন্দর একটা কথা বলে শুনুন, কৃষ্ণচন্দ্র রাজাকে বলছে যে আপনি বিচার করে দেখুন, যতবার ভগবান জগতে এসেছে রাজশক্তি তার বিরুদ্ধে কাজ করেছে। তা এবার যে চৈতন্যদেব এলেন ভগবান হয়ে, আপনি যে কৃষ্ণচন্দ্র রাজা, আপনিও তার বিরুদ্ধে। অতএব এখানেই প্রমাণ হয়ে যায় গৌর আমার সাক্ষাৎ ভগবান। আপনি যদি বিরুদ্ধে না যেতেন, আপনি যদি সহসাই মেনে নিতেন, তাহলে গৌর আমার ভগবান এই বিষয়ে আমারও সংশয় ছিল। কিন্তু আমার সংশয়টা কেটে গেল যখন দেখলাম কৃষ্ণচন্দ্র রাজাও তার বিরুদ্ধে। তখনই বুঝলাম রাজশক্তি যখন বিরুদ্ধে কাজ করছে, তাহলে গৌর আমার সাক্ষাৎ ভগবান। এ আমার কথা নয়, জগন্নাথ বাবার উক্তি।
হরে কৃষ্ণ। যাই হোক, আজকের সভাতে দাঁড়িয়ে কিন্তু আমার একটাই কথা, কেউ কখনো বাঙালি ভক্ত হয়ে কাউকে প্রশ্ন করবেন না। এটা বাঙালি ভক্তদের মধ্যে প্রশ্ন হয়, মানে হারিয়ানার লোক আমাদের প্রশ্ন করে না, হায়দ্রাবাদের লোকও প্রশ্ন করতে আসবে না, দিল্লিবাসী মুম্বাইবাসীও প্রশ্ন করবে না, করেও না যে গৌর কি ভগবান। বাঙালিরাই বাঙালিকে প্রশ্ন করে গৌর কি ভগবান। কেন বাঙালিদের বেশিরভাগ ধারণা ভগবত তত্ত্ব বলতে লক্ষ্মীনারায়ণ যুগল, ভগবত তত্ত্ব বলতে রাম সীতা যুগল, ভগবত তত্ত্ব রাধাকৃষ্ণ যুগল। গৌর আমার ভক্ত না, গৌর আমার সাক্ষাৎ। সেই গৌর সুন্দর জীবের লাগে তিনি কি করলেন? তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। এই কাটোয়াতে সন্ন্যাস নিল, প্রভু কাটোয়াতে সন্ন্যাস নিল, প্রভু কাটোয়াতে সন্ন্যাস নিল, প্রভু কাটোয়াতে সন্ন্যাস নিল। প্রভু করে দণ্ড কমণ্ডল, শ্রীকৃষ্ণ চৈতন্য হলো। হরে দণ্ড কমণ্ডল, শ্রীকৃষ্ণ চৈতন্য হলো। হরে দণ্ড কমণ্ডল, কাটোয়াতে সন্ন্যাস নিল। তাই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। এই নদিয়ায় দণ্ড কমণ্ডলু কর, এই নদিয়ায় দণ্ড কমণ্ডলু কর। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা। ভগ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। যাহা ছিল অতি গোপনে ছিল, ছিল অতি গোপনে ছিল। আমার গৌর হরি বিলাইয়ে দিল, ওগো জগজনে কৃপা করে। গৌর হরি বিলায়ে দিল জনে জনে কৃপা করে। গৌর হরি বিলাইয়ে দিল, ছিল অতি গোপনে ছিল। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এবার শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার, রাধিকার ভাবে এবে গৌর অবতার। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। এই কথার উপরে দাঁড়িয়ে একটা কথা বলি, এক শ্রেণীর মানুষ দেখবেন ভুল করে বলে থাকে, ভুল করেই বলে, এটা ভুলই বলা হয়, যে নিতাই গৌর দুই ভাই, হ্যাঁ নিতাই গৌর দুই ভাই হরিনাম প্রচার করেছেন। হরিনাম বলতে কলিযুগের হরিনাম কি? আস্তে সত্যযুগের হরিনাম শাস্ত্রে লেখা আছে, ত্রেতা যুগের হরিনাম শাস্ত্রে লেখা আছে, দাপর যুগের হরিনাম শাস্ত্রে লেখা আছে। কিছু কিছু ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ বৈষ্ণব ভক্ত তারা জানে, কিন্তু আপামর জনসাধারণ জানে না দাপর যুগের হরিনাম। যেমন ব্রাহ্মণদের মুখ থেকেই আমার শোনা, তারা গায় হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, এ হলো দাপর যুগের হরিনাম। তাহলে কলিযুগের হরিনাম কি? কলিযুগের হরিনাম 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে রাখবেন এই হরিনাম একা গৌর সুন্দর প্রচার করেছেন, নিতাই সুন্দর নয়। নিতাই সুন্দর যদি হরিনাম উচ্চস্বরে প্রচার করবে, তাহলে নিতাইগণের যারা আশ্রিত, হ্যাঁ, বা নিত্যানন্দ বংশবুদ্ধ গোস্বামীগণ যারা আছে, তারা কেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গায় না? নিতাই চাঁদ যখন গেয়েছে তাদের তো গাইতে মানা থাকে না, তা তারা কেন গায় না? তারা গায় না এই অর্থে জানবেন নিতাই চাঁদ কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গায়নি, যার জন্য নিতাইগণের যারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম তারা জপ করে। যেমন আমরা বীজ জপ করি, যখন পাশে যদি স্বামী স্ত্রী একসঙ্গে বসে জপ করে, স্ত্রী শুনতে পায় না স্বামী কি বলছে, স্বামীও শুনতে পায় না স্ত্রী কি বলছে। তার মানে তারা যে হরিনাম জপ করে পাশে কেউ শুনতেও পাবে না। কিন্তু দেখবেন উচ্চস্বরে যারা গায় সারা লোক, মানে গ্রামের লোক শুনতে পায়, পথের লোক শুনতে পায়, গরু বাছুর শুনতে পায়, পশু পাখি শুনতে পায়। একে বলে বাচিক জপ। জপ তো 3 প্রকার, তার মধ্যে এই জপের নাম হচ্ছে বাচিক জপ। এই জপ উচ্চস্বরে হয় কেন না? উচ্চস্বরে হয় অবলা জাতির জন্য। অবলা জাতির মধ্যে মনে রাখবেন শুধু পশু পাখি কীট পতঙ্গ পড়ে তা নয়, অবলা জাতির মধ্যে মানুষও পড়ে। এমনও মানুষ আছে, ধরুন
হাত পা গঠন সবকিছু ঠিক আছে, চোখ, হ্যাঁ, কিন্তু কথা বলার শক্তি নেই। সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যদি হরিনাম করেন, তার ওই হরিনাম কর্ণে গেলে তাতেই মঙ্গল, শ্রবণেই মঙ্গল। তা এই হরিনাম প্রচার করেছেন একমাত্র গৌর সুন্দর। নিতাই চাঁদ প্রচার করেছেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। চিৎকার করে গিয়েছেন নদিয়ার পথে পথে, ফুলিয়ার পথে, শান্তিপুরের পথে চিৎকার করে গিয়েছে। আর এই শান্তিপুরের পথে, নদিয়ার পথে, হ্যাঁ হ্যাঁ, ফুলিয়ার পথে গৌর সুন্দর চিৎকার করে গিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, যার জন্য আজও কত শত ভক্ত বলে স্মরণ মনন করে, এ তো লীলা। এই যে নাম প্রচার, এটা একটা লীলা, এটা পালা নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। রামচন্দ্র যেমন রামায়ণে যা আছে সব লীলা, কৃষ্ণের যেমন লীলা, মনে রাখবেন চৈতন্যদেবের এই লীলা। তিনি কি করেছেন? পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। সে যে মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া রায়। মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া নাই। মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া রায়। মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়া নাই। পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পাড়া হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পাড়া খোঁজে দিশে হারা। রাধার প্রেমে পাগল পাড়া হয়ে দিশে হারা। রাধার প্রেমে পাগল পাড়া খোঁজে দিশে হারা। দু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা, তার দুনয়নে শুধু বহে প্রেম বাড়ি ধারা। সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। পথে পথে নদী যায়, হরিনাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম। হে বেড়ায়, পথে পথে নদী যায়। আচ্ছা, প্রশ্ন জাগে না, হরিনাম প্রচার করলো কেন? মানে মনে রাখবেন, এখানে কথাটা এইভাবে বললে বলা যায়, ভগবান চৈতন্যদেব যখন তার বয়স সীমা 14 বৎসরের বালক, সেই বয়সে তিনি তথ্যগত কথা, এটা তত্ত্ব নয়, তথ্যগত দিক দিয়ে বিচার করলে সেই বয়সেই তিনি সকল শাস্ত্র গ্রন্থকে একেবারে করাপ্ত করে নিয়েছেন হাতের মুঠোয়। এটা গেল তথ্য। আর তত্ত্ব, তিনি তো ভগবান, তো ভগবান যিনি, তিনি তো সর্বজ্ঞ, সবই জানেন, যার জন্য সব। হ্যাঁ হ্যাঁ, আস্বাদন করুন। কবিরাজ গোস্বামী তো, হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বলেছেন, সেই চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান, তিনি হরিনাম প্রচার করলেন কেন না? তিনি সব দিক বিচার করে দেখলেন যে কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন।
শুনলেন মায়েরা? সবাই শুনলেন? আপনারা কি বলা হলো? অতএব যাগযজ্ঞ পূজা তর্পণ কলিযুগে করছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাস্ত্র বিচারে শাস্ত্র বলে দিয়েছে কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। একমাত্র হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আপনি কৃষ্ণকে পাবেন। আপনি যজ্ঞ করেও কৃষ্ণকে পাবেন না, কলিযুগে পূজা পাঠও করে পাবেন না, ধ্যান করেও পাবেন না। একমাত্র হরিনাম সংকীর্তনেই আপনার কৃষ্ণ প্রাপ্তি। মানে এত সহজ উপায়ে ভগবানকে পাওয়া যায়, এটা কোনো যুগে ছিল না। আর এত সহজ উপায় দেখিয়েছেন চৈতন্যদেব। আর চৈতন্যদেব এত সহজ উপায় দেখিয়েছেন বলে, সহজভাবে এসেছেন বলে আজকে আমার মতো মূর্খ মানুষ প্রশ্ন করে, গৌর কি ভগবান? ভগবান আসার মধ্যে যদি জটিলতা থাকতো তাহলে মানতে বাধ্য হতো যে গৌর ভগবান। যেমন কই কৃষ্ণকে নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই, রামচন্দ্রকে নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই, জনার্দনকে নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই। যত দ্বন্দ্ব আপনার মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে। তা চৈতন্যদেব যদি ভগবান না হবে, রাধাকৃষ্ণ যুগল ভজনই যদি সব হবে, হ্যাঁ এই তত্ত্ব যদি ধরেন, তাহলে আপনি কেন রাধাকৃষ্ণ যুগল সেবা দিয়ে আপনি কেন বাইরে দাঁড়িয়ে কীর্তন করছেন ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি? গানটাকে বদলে দিন, কলম দিন। আপনাকে তো বলতে হবে কথাটা। আপনি তো চৈতন্যদেবকে মানছেন না ভগবান বলে, তাহলে চৈতন্যদেব যদি ভগবান না হয় তাহলে কেন আপনি গাইছেন ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি? সেখানে অন্য কোনো কীর্তন কোনো পারবেন না। এবং আপনি জানেন না, আপনি মূর্খ। আপনাকে আখ্যা দেওয়া হলো মূর্খ। বলে কেন কেন মূর্খ বলছেন? বলে আপনি বীজ মন্ত্র পেয়েছেন না গুরুদেবের কাছ থেকে? বলে হ্যাঁ। বলে বীজের মধ্যেই তো চৈতন্যদেব জড়িয়ে আছে। ভাবুন, বীজটাকে স্মরণ করুন, স্বরূপ করুন, স্বরূপটাকে ভাবনায় আনুন। যার যার বীজ পেয়েছেন, কৃষ্ণ বীজ বলুন। আমি ব্যাখ্যা করছি, আপনারা শুনুন। যদি ভুল হয় আপনারা বলুন, এখানেই বলুন। অপমান করলে এখানেই করুন, বলুন কৃষ্ণ বীজ পেয়েছেন গুরুদেবের কাছ থেকে? বলে হ্যাঁ। কৃষ্ণ বীজের স্বরূপ কি? স্বরূপটা চিন্তা করুন তো, দেখুন তো ওখানে চৈতন্যদেব আছেন কিনা। যদি চৈতন্যদেব না থাকে তাহলে চৈতন্যদেব ভগবান নয়, আর যদি থাকে তাহলে আপনাকে মানতেই হবে চৈতন্যদেব ভগবান। অতএব আমার এই কীর্তনের থেকে বার্তা যাচ্ছে একটাই বার্তা, যুগটা কলিযুগ, আমরা কলিযুগের মানুষ, আমাদের কাছে ভগবত তত্ত্ব একমাত্র চৈতন্যদেব। চৈতন্যদেব ছাড়া আমি বক্তা হয়ে বলবো, কলিযুগে ভগবান বলে আর কাউকে মানি না, মানি না, আমি মানি না। এবার আপনি আমাকে সেটা কিভাবে দেখবেন, কিভাবে নেবেন আমাকে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মানবো না। কেন মানবো না? যেহেতু শাস্ত্র বিচারে বলে দিয়েছে চৈতন্যদেবী ভগবান। এই চৈতন্যদেবের জন্যই আজকে কলির জীব হরিনাম পেয়েছে, আর এই হরিনামের মধ্য দিয়ে আজকে কৃষ্ণ প্রাপ্তি। এই যে হরিনামটা দিয়েছে জন্মের, এটাও শাস্ত্রগত বিচারে। চৈতন্যদেব শাস্ত্র ছাড়া এক পা চলেনি। আমরা যে এই যে ভক্তির পথে আছি, আমরাও অনেক মানুষ ভক্তির পথে থেকেও অনেক সময় শাস্ত্রের বহির্ভূত আচরণ করি। কিন্তু পরম বৈষ্ণব সিদ্ধ মহাত্মান যারা, তারা কখনো শাস্ত্রীয় ট্র্যাক ছাড়া চলে না। তারা জানে, তারা জানে কিরকম। এটা দৃষ্টান্ত দিয়ে বলি, রেলপথে রেল যদি ট্র্যাক ছেড়ে চলে তাহলে বলুন তো পরিণাম কি হবে? বলে অ্যাক্সিডেন্ট। শুধু কি অ্যাক্সিডেন্ট? আপনি কি শুধু দেখলেন অ্যাক্সিডেন্ট? দার্জিলিংগামী ট্রেন, কলকাতা থেকে দার্জিলিংগামী ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। তার মানে কি দাঁড়ালো? কথাটা বলছে কেন দার্জিলিংগামী? মানে দার্জিলিংয়ে যাচ্ছিল, যাওয়া তার হলো না, অর্থাৎ গন্তব্যস্থানে পৌঁছতে পারল না। ঠিক তত আমার আপনার মতো ভক্ত যদি শাস্ত্রীয় ট্র্যাক ছেড়ে আপনি শাস্ত্র ট্র্যাকের বাইরে গিয়ে চলতে চান ভক্তির পথে, তাহলে জানবেন অ্যাক্সিডেন্ট তো আপনার হলোই, তার সঙ্গে সঙ্গে আপনি কৃষ্ণ পাদপদ্ম পৌঁছতে পারবেন না। ওই গন্তব্যস্থানে পৌঁছতে গেলে আপনাকে শাস্ত্র ট্র্যাক অনুযায়ী যেতে হবে। যার জন্য শ্রেয়াধিকার ভাবে গৌরবতার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। আরেকটা কথা বলিস, ভালো লাগবে শুনে, কারণ এই কথাগুলো তো আমার বানানো কথা নয়, শাস্ত্রের কথা। এই কলিযুগটা হলো সাংঘাতিক যুগ। আস্তে, এই কলিযুগটা হলো সাংঘাতিক যুগ। এই যুগটা সম্বন্ধে ভালো করে আমরা চিন্তা ভাবনা করি না। এই যুগটা কিন্তু সাংঘাতিক। এটা সত্য যুগের সঙ্গে তুলনা করলে হবে না।
এটা ত্রেতা যুগের সঙ্গে তুলনা করলে হবে না, দাপর যুগের সঙ্গে তুলনা করলে হবে না। এই যুগ সাংঘাতিক যুগ। বলে কিরকম? বলে এই যুগ হচ্ছে এক কর্মময় জীবন, দুই অন্নগত প্রাণ। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? এক অন্নগত প্রাণ মানে ভাতের যুগ। এই যুগে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, দাদা হালুয়া খেয়ে তৃপ্তি হলো না দুমুঠো ভাত খেয়ে তৃপ্তি হলো? দেখবেন ভাত বলবে ভাত খেয়ে তৃপ্তি হয়েছে। তার মানে এটা ভাতের যুগ। দুই কর্মময় জীবন, না কাজ করলে খাওয়া জুটবে না। কয়জন ছাড়া? অতিবৃদ্ধ, অতিবৃদ্ধা, কোলের শিশু আর দুরারোগ্য অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এই পাঁচজন ছাড়া কাজ না করলে কারোর খাওয়া জুটবে না। এই পাঁচজন বাদ দিয়ে কাজ না করলে কারো খাওয়া জুটবে না। এই যুগটা তেমন যুগ। সে গারস্থ জীবন হোক আর মঠবাসী সাধু হোক। জানবেন মঠে যারা সাধু হয়ে আছে, সাধু তারা প্রত্যেকে কর্ম করে খায়, দুটো প্রসাদ পায়। কর্ম না করলে দুটো প্রসাদ পেত না, জুটতো না। এটা ধারা, যুগের ধারা। বনে যে থাকে দেখবেন টিভিতে মাঝে মধ্যে দেখায়, হ্যাঁ, বন জঙ্গল দেখায়। সেখানে বনে জঙ্গলে যারা থাকে সকালবেলায় তারা কোঠারি কোদাল নিয়ে বেরিয়ে যায়, ওই কাঠ কাটে, বিনিময় দুটো খায়। কাজ না করলে বনে গিয়েও খাওয়া নাই। এটা সেই যুগ। তৃতীয় কথাটি শুনুন, তৃতীয় কথাটি বলছে এই যুগ কেমন যুগ? বলছে জনিগত মন। ধ্যানে বসবেন হবে না, মনটা জনিতে। কি ছেলে কি মেয়ে, কি পুরুষ কি বা নারী, সবার ক্ষেত্রে এক। ধ্যান হবে না এই যুগে। ধ্যানে বসলে মন ধ্যানে থাকবে না। আহুতি দিচ্ছে, হাত আহুতিতে থাকবে, মন থাকবে না। যার জন্য চৈতন্যের সব দিক বিচার করে কলির জীবের হিতার্থে কল্যাণার্থে ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী হরিনাম প্রচার করলেন। ভাগবত কি সিদ্ধান্ত দিয়েছে? ওই যে প্রথম শ্লোকটা দেখুন। শ্রী সুখদেব গোস্বামীপাদ ব্যাসাসনে বসে সুখদেব গোস্বামীপাদ যখন কবিরাজ গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে হরিকথা শোনাচ্ছে, হরিকথার প্রারম্ভে একটা শ্লোক বলেছেন। কি বলেছেন? বলছে কলিযুগ সর্বদোষের আগো। কলিযুগের অনেক দোষ, কিন্তু এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। যার জন্যই প্রচার করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীরাধিকার ভাবে গৌরবতার, গৌরবতার হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার, হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ কাকে করি জোর হাত। ও যে এই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও জগন্নাথ আছেন সাগরে তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগরে তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, এই তিনি তত্ত্ব একই বটে। বৈষ্ণব কবি বাসু ঘোষের রাটে, তিনি তত্ত্ব একই বটে। বৈষ্ণব কবি বাসু ঘোষের রাটে, জগন্নাথ আছেন সাগর তীরে। যেই যেই গৌর গৌর সেই কৃষ্ণ সেই সেই জগন্নাথ। ও যেই গৌর সে কৃষ্ণ সেই জগন্নাথ। ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর
সেই জগন্নাথ হে, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হে, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কৃষ্ণ সেই জগন্নাথকে, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথকে, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথকে, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথকে, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কাকে করি জোর এই তত্ত্ব হৃদয়ে ধরে মাননীয় ভক্তগণ আমাদের দেবীমা কাত্যায়নী মন্দির প্রাঙ্গণে, অর্থাৎ এক কথায় হরিসভায় যারা যারা উপস্থিত হয়েছেন ভক্তগণ, প্রত্যেক ভক্তকে আমি বক্তা হয়ে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার পায়ের ধুলা মানে চরণধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু আপনারা অনুষ্ঠান সূচিতে দেখেছেন। আজকের আস্বাদনের বিষয়বস্তু ছিল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হ্যাঁ, আপনারা জানেন, ফেসবুকে তো দেখেছেন, ইউটিউব চ্যানেলেও দেখেছেন, পানিহাটি গ্রামে সোদপুর গঙ্গা তটে রাঘব ভবনে পানিহাটি গ্রামে দণ্ড মহোৎসব উৎসব। এই যে দণ্ড দিয়েছিল সেটা রঘুনাথ দাসকে উপলক্ষ করে, অর্থাৎ সেই জীবনী কথা আমরা সাধন করব। এইদিকে মায়েরা, রঘুনাথ দাসের জীবনী কথা। এই রঘুনাথ দাস কোন রঘুনাথ দাস? ওই যে আপনারা ছয় গোস্বাইপাদকে প্রণাম করেন না ভজনে বসে, জয় রব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইরে করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বলেন না? এবার আমার একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, বলি, যদি জানা থাকে ভালো কথা, জানা থাকলে মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা, আর যদি জানা না থাকে মন দিয়ে শুনুন, কথাগুলো শোনার মতো কথা। এবার আপনি কথাগুলো ধরবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আগে বলছি শুনতে, যদি ধরার হয় ধরবেন, আগে শুনে নিন। আচ্ছা, এই যে ছয় গোস্বাইপাদের চিত্রপট বা যা ছবি যাই বলি না কেন, প্রত্যেকের বাড়িতেই আছে। ছয় গোস্বামী মানে 6 জন। আচ্ছা, এই 6 জন গোস্বামীর মধ্যে কয়জন এখানে অবাঙালি আর কয়জন বাঙালি? গোস্বামী মানেই তো আমাদের ধারণা বাঙালি গোস্বামী, তা এখানে কয়জন বাঙালি আর কয়জন অবাঙালি? আমরা অনেকেই জানি না এখানে অবাঙালি বৈষ্ণব আছে, অবাঙালি গোস্বামী আছে, এটা জানি না। সবার ধারণা এখানে যতজন 6 জন আছে 6 জনাই হচ্ছে বাঙালি গোস্বামী। না, এদের মধ্যে একজনা হলেন অবাঙালি গোস্বামী। নাম, নামটা কি? এই নামটা বলার জন্য করগুনুন আমি নাম বলছি। ধরুন, রূপ গোস্বামী পাদ বাঙালি বৈষ্ণব, সনাতন গোস্বামী পাদ বাঙালি বৈষ্ণব, ভট্ট রঘুনাথ গোস্বামী পাদ অবাঙালি বৈষ্ণব। ধরলেন? কর ধরলেন? শুনলে হবে না, করটা ধরুন, তাহলে মনে থাকবে। ভট্ট রঘুনাথ 3 জনের মাথায়, এই তিন করের জায়গায় ভট্ট রঘুনাথ গোস্বামীর নাম আসছে। এই ভট্ট রঘুনাথ গোস্বামী হচ্ছে অবাঙালি গোস্বামী। আর তারপরে শ্রীজীব গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী। অর্থাৎ এই 6 জনের মধ্যে 5 জন হলেন বাঙালি গোস্বামী, 1 জন হলেন অবাঙালি গোস্বামী। এই অবাঙালি গোস্বামীর কি নাম? বলুন কি নাম? ভট্ট রঘুনাথ গোস্বামী। এই ভট্ট রঘুনাথ গোস্বামী কোথাকার? এই ভট্ট রঘুনাথ, হরে কৃষ্ণ।